কাদের পায়তারায়, কাদের কৌশলে আজকে ডাকসু নির্বাচন বন্ধ করার পায়তারা চলছে, এটা আমরা জানতে চাই। আপনারা জানেন ডাকসু নির্বাচন ইসলামী ছাত্র আন্দোলনের মোটো ছিল অপরাজনীতির বিরুদ্ধে, ভয়ের মধ্যে একটি উজ্জ্বল সম্ভাবনার মধ্যে আমাদের যাত্রা। আজকে আমরা জানতে চাই কাদের ডাকসু নির্বাচন নিয়ে এত ভয়, কাদের ভয়ের কারণে আজকে ডাকসু নির্বাচন বারবার বানচাল করার পায়তারা করা হচ্ছে, বন্ধ করার পায়তারা করা হচ্ছে। শুধু ডাকসু নির্বাচন নয়, আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন তারা ডাকসু নির্বাচন বানচালেরও চেষ্টা করেছে এবং আমরা দেখছি শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির মাধ্যমে দেশে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরির চেষ্টা পায়তারা চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ এখানে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এই উদ্বুদ্ধ সকল ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং ক্যাম্পাসে ডাকসু নির্বাচন নিয়ে কোনো পায়তারা আমরা সহ্য করবো না, ডাকসু নির্বাচন বানচালের কোনো পায়তারা আমরা সহ্য করবো না। নানান ষড়যন্ত্র, কুচক্রী মহলের নানান পায়তারা সে ডাকসুকে 1 বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি। বানচাল করার জন্য কুচক্রী মহল যে পায়তারা চালিয়েছেন সেটা এখন তারা বন্ধ করেননি। করে আমরা দেখছি যে আমাদের ক্যাম্পাসগুলো অর্থনীতি হয়ে উঠছে এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু নির্বাচন বন্ধ ঘোষণা করা হচ্ছিল। আমরা মনে করি যে সেটা একই ধরনের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। গত কিছুদিন আগে যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই কিন্তু মনোনয়নপত্র এই ছাত্রছাত্রীরা প্যানেল ঘোষণা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন, সেই ডাকসু ইলেকশনের কিন্তু প্রায় ঘনিয়ে আসছে। এটার মধ্য দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ, এক ধরনের সকল পক্ষ, সকল রাজনৈতিক শক্তি, সকল ছাত্রছাত্রী, প্রার্থী, সাধারণ ছাত্র সকলের মধ্যে অত্যন্ত উৎসব মুখর এবং অত্যন্ত একটা আশাব্যঞ্জক এবং গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছিল। এই পরিস্থিতিতে এসে যখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো, যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে উত্তপ্ত করার চেষ্টা করা হলো, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একই শক্তি তারা কিন্তু নানান উপায়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে। যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে পিছনে ইন্ধন দিচ্ছে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে নানানভাবে বন্ধ ঘোষণার চেষ্টা করছে। যেভাবে ছাত্রলীগের মতো অসুরকে, আওয়ামী লীগের মতো অসুরকে হটিয়েছি, এই ডাকসুকে কেন্দ্র করেও ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে কেউ ভর করতে পারবে না, ডাকসুকে বানচাল করতে পারবে না।